ভোর ৬টা রেডি হচ্ছি আমার প্রথম বাইক ট্যুর ময়মনসিংহ মুক্তাগাছা R15 V3 মনস্টার নিয়ে বিআরবি টিমের সাথে। সো রাইড হবে, মজা হবে এবং ময়মনসিংহের মন্ডা খাওয়া হবে। সকাল ৬:৩০টার মধ্যে কুর্মিটোলা হাসপাতালের সামনে সবাই উপস্থিত হব, তারপর সেখান থেকে রওনা দেব। সো লেটস গো। ওকে, ইতিমধ্যে চলে এসেছি কুর্মিটোলা হাসপাতালের সামনে। আমার একটু আসতে লেট হয়েছে, সবাই আগে চলে এসেছে, সবাই ওয়েট করতেছে। সো এখনই আমরা সবাই রওনা দিব। ওকে ওকে, স্টার্ট দিয়ে শুরু করে দিলাম। সবাই সিরিয়াল বাই সিরিয়াল যাচ্ছে। আবার এখানে একটু দাঁড়াইলাম আমাদের বাইকের সবার সিরিয়াল ঠিক করার জন্য। আমি পিছনে দাঁড়িয়েছি ভিডিও শট নেওয়ার জন্য। তো একটু পরে আবার স্টার্ট হবে। আশা করি সুস্থভাবে যেতে পারবো, কোনো সমস্যা হবে না, সেফ রাইড করতে পারবো। সো এই হচ্ছে আমাদের টিম, একে একে যাচ্ছে। আমার সামনে কিছু আছে এবং পিছনে কয়েকটি আছে। আমরা প্রায় 30+ বাইক ছিলাম। রেপজল ভাই গেল, অনেক ব্র্যান্ডের বাইক আছে এখানে, এটা সেম বাইক। সো স্টার্ট। আসলে আমার বাইকের ব্রেকিং পিরিয়ড চলছে, ৫,০০০ থেকে ৭,০০০ RPM এর মধ্যে থাকতে হবে, কিন্তু ওনারা খুব স্পিডে যাচ্ছে, এখন আমাকে বাধ্য হয়ে টানতে হচ্ছে। সো ওদের সঙ্গে যাওয়ার চেষ্টা করছি, তারপরে আমার কিন্তু ১০০-র উপরে উঠে যাচ্ছে, ৭,০০০ RPM এর একটু উপরে উঠছে, কিন্তু আমি চেষ্টা করতেছি যে উঠবো না। তারপরে আসলে হয়ে উঠছে না, দেখেন ওরা অনেক জোরে টান দিচ্ছে। সো আমি ভিডিওটি নেওয়ার জন্য সবার সামনেই যাওয়ার চেষ্টা করছি সবাইকে নিয়ে। আমাদের এসবি ভাই অনেক স্পিডে চালাচ্ছিল। আসলে এত জোরে বাইক চালানো ঠিক না, তারপরও আসলে টিমের সঙ্গে রানিং করে একটু বিপদে পড়ে গেলাম মনে হচ্ছে। চলছে আর রাস্তাটা একটু ভাঙ্গা ভাঙ্গা, একটু কষ্ট হচ্ছে এবং প্রচুর নয়েজ, বাতাস ধরছে। চলছে এর মধ্যে ওকে, এই তো আমরা আস্তে আস্তে চলে এসেছি। সকালের নাস্তা করব এখন। এই রেস্টুরেন্টের সামনে ব্রেক করলাম, সবাই অলরেডি দাঁড়িয়ে গিয়েছে। এখানে সকালের নাস্তা হবে, এই হোটেল নিরিবিলি অ্যান্ড মিষ্টি ঘর। ওকে, আমার বাইক সবাই এখানে রাখলাম, অলরেডি উপরের তলায় চলে এসেছি, সবাই হেলমেট এখানে রেখেছি। এবং এই তো পাপ্পু ভাইয়ের সাথে বসে গেলাম এবং আমরা সবাই টিম উপরে বসেছি, নিচেও কিছু আছে মেবি। সো সবাই যে আমাদের নিচে সব ব্যাগ রাখা আছে, আমরা এর উপর তলায় নাস্তা করলাম। আমার সেফটি গার্ডটা আসলে এরকম ছিল, আমি সবসময় নিজের সেফটিটা ইনশিওর করি ভালোভাবে। দেন এই যে তারপরে আমাদের রেসবি ভাই ডান্স শুরু করে দিয়েছে, বাইকার ডান্স, হেলমেট সহ। বাহ, নাইস। ওকে, আবার সকালের নাস্তা শেষে ডান্স শেষে আবার রওনা দিলাম মুক্তাগাছার উদ্দেশ্যে।
সো চলছে মোটামুটি নর্মাল স্পিডে যাচ্ছি। খুব জোরে যাওয়া আসলে ঠিক না, আর জার্নি পথে সবসময় এভাবে টিম রাইডিংয়ের সময় ডিসিপ্লিন মেনটেন করা উচিত। কারণ কখনোই আমরা এই সিরিয়াল ব্রেক করে ওভারটেকিং করব না, কারণ যখন টিম রাইড করবেন ঠিক তখন এরকমভাবে ডিসিপ্লিন মেনটেন করে চলাটা খুব ভালো। এছাড়া ওভারটেকিং করতে গেলে পিছন থেকে গাড়ি এসে মেরে দিতে পারে, অথবা যদি এক লেনের রাস্তা হয় সামনে থেকেও দেখা যাচ্ছে হুট করে কোনো বাস বা কোনো ট্রাক এসে ধাক্কা লেগে আসলে জীবনটাও আপনার চলে যেতে পারে। সুতরাং ঠিক এভাবেই লাইন মেনটেন করা উচিত গ্রুপ ট্যুরের ক্ষেত্রে। সবসময় অন্যান্য ক্ষেত্রেও ঠিক একইভাবে নিজের কন্ট্রোলের মধ্যে বাইক ড্রাইভ করতে হবে, আর অবশ্যই কিন্তু নিজের সেফটিটা ইনশিওর করবেন আপনারাও। এটা আসলে আমার ফার্স্ট ট্যুর, সুতরাং অনেক ঢাকা থেকে অনেক কাছেই ময়মনসিংহ, মাত্র যাওয়া আসাতে হয়তো 260 বা সামথিং বেশি হতে পারে। সো আমি আমার নিজে আস্তে আস্তে ড্রাইভ করছি আমার নিজের কন্ট্রোলের মধ্যে, অতটা রিস্কের মধ্যে যাওয়ার দরকার নাই। সুতরাং অবশেষে চলে এসেছি ময়মনসিংহ মুক্তাগাছার যেই বাইপাসটায়, এই যে ময়মনসিংহ মুক্তাগাছা সেরানি বাস, এদিকে বাম দিকে মুক্তাগাছা, এখানে চলে এসেছি। তো এখানে আমরা হালকা চায়ের ব্রেক, অলরেডি 12টা পার হয়ে গিয়েছে। যেখানে আমরা চায়ের ব্রেক নিয়ে ঠিক এই জায়গাতে চায়ের ব্রেক নিয়ে আবার রওনা দিব। তো এখানে মোটামুটি সবাই দাঁড়িয়ে গিয়েছে, আমরা তো চায়ের ব্রেক শেষ, এখন আবার রওনা দিচ্ছি। সুতরাং আবার আমি ঠিক একইভাবে নিজের সেফটি ইনশিওর করেই আমি রাইড করতেছি। সবসময় ব্রেকিং পিরিয়ডে 7000 RPM পাস করা ঠিক না বাইকের। তারপরও ওই যে টিমের সঙ্গে মিলাতে গিয়ে মাঝে মধ্যে একটু হাই হয়ে যাচ্ছে। চলছে, ওনারা একটু সামনে চলে গিয়েছে, আমিও আসলে আস্তে আস্তে যাচ্ছি। শুরু করে দিলাম। যে রাস্তা মোটামুটি ফাঁকা আছে, আর বাইক জোরে আসলে তখনই যাওয়া যায় রাস্তা ফাঁকা থাকলে, আর কোনো ব্যাকে বা খারাপ রাস্তা বা বেশি জ্যামের মধ্যে অনেক স্পিডে বাইক চালানো একদমই ঠিক না। আর যখন রাস্তা ফাঁকা আছে তাহলে হয়তো একটু টেস্ট করা যেতে পারে, যেরকম আমি মাঝে মাঝে টেস্ট করেছি। তবে এরকম করা আসলে ঠিক না, সবসময় নর্মাল স্পিডের মধ্যে চালানো উচিত। আপনারাও সবসময় নিজের কন্ট্রোলের মধ্যে নর্মাল স্পিডের মধ্যে ড্রাইভ করবেন। ওকে, আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। ইতিমধ্যে আমরা চলে এসেছি মুক্তাগাছা সরকারি স্কুলের মাঠে। এখানে সবাই বাইক রেখেছি, তো অলরেডি নামাজের সময় হয়ে গিয়েছে, এখন আমরা নামাজে যাব। তো এখানে বাইক রেখে পাশে মসজিদ আছে, নামাজটা পড়ে নিব। নামাজটা পড়ার পরে, নামাজ শেষ হওয়ার পরে আসলে আমরা দুপুরে খাওয়া দাওয়া করবো, তারপরে এখানে জায়গাটা ঘুরে দেখবো। মুক্তাগাছা ভাত, এখানে অতটা ভালো রেস্টুরেন্ট নাই, মোটামুটি নর্মাল টাইপের। তো শেষ, এখন আমরা চলে এসেছি মন্ডার দোকানে, এই সেই মন্ডা। যাওয়া যাক। সালাম।
এই মন্ডা ভাই, আপনাদের খাওয়া শেষ? হায় হায়, দেখি ভাই মন্ডা কি মূলত এটাই ভাই, এই হচ্ছে মন্ডা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে। এটার প্রাইস কত করে? 500 কি এক পিস না, না কেজি? কেজি 500 মন্ডা, ময়মনসিং। ওকে ভাই, খাওয়া শেষ আপনাদের? এই হলো মন্ডার আকর্ষণ নাকি? দেখি মন্ডার দোকান, এটা কেজি। আচ্ছা দেখি এনারা কি ইনি প্রতিষ্ঠাতা? হ্যাঁ, ওই যে ওখানে অরিজিনাল ছবি দেওয়া আছে, দেখেন। দোকান কি একটাই নাকি? হ্যাঁ, খেজুর গুড়টা 600 টাকা কেজি না? খাওয়া টেস্ট করছি। রোজ ভাই বলেন, মন্ডা মন্ডার কেমন টেস্ট ছিল? মনটা অ্যাজ ইউজুয়াল এটা আমার বললে অনেকে খারাপ ভাবে, মানে যেরকম নাম ডাক মন্ডার আমাদের কাছে খেয়ে অতটা তারপরেও ভালো প্রসিদ্ধ একটা জিনিস, মানে হয়তোবা আগে যেরকম টেস্টি ছিল হয়তোবা এখন এরকম নাই, কারণ যুগের কি বলে পরিবর্তনের সাথে সাথে কারিগর চেঞ্জ হয়েছে, আর হয়েছে এখনো নামটা রয়ে গেছে, বাট টেস্টটা আমার কাছে মনে হয় অতটা নাম করার মতো কোনো টেস্ট এখন এই মুহূর্তে পারে। তারপরেও আমারও ভালো ওভারঅল টেস্ট, মানে গুড়েরটা আমার কাছে ভালো লাগছে। আমি গুড় খাচ্ছি, দেখা যাক চিনিটা খাই দেবো কেমন লাগে। গুড় খাওয়া শেষ, চিনি। চিনি ভাই, আসলে কিন্তু চিনির থেকে গুড় ভালো। চিনি তো একদম ফালতু লাগছে। হাফ প্লেট নিয়ে যাবো। হ্যাঁ, মন্ডা খাইলে অবশ্যই গুড়ের দা খাইতে হবে, চিনি অতটা ভালো না। মুক্তাগাছার সরকারি স্কুল মাঠে বাইকের সিরিয়াল, বাইকের হ্যাঁ সিরিয়াল, টোটাল বাইক। এখন এইখানে জমিদার বাড়িটা ঘোরাঘুরি করবো, এই পিছনে জমিদার বাড়ি দেখছেন পিছনে, তারপরে আমরা ঘোরাঘুরি শেষে আমরা রওনা দেব। এই যে মুক্তাগাছা জমিদার বাড়ি, গণতন্ত্র অধিদপ্তর দেখতেছি। জমিদার বাড়ি কতটুকু? এটাই এই হচ্ছে জমিদার বাড়ি। এখানে সুন্দর একটা, এই যে সুন্দর একটা ফুলের বাগান আছে। আচ্ছা, এই যে আমরা এই আপনার ময়মনসিংহ মুক্তাগাছার জমিদার বাড়ির একটা ফুলের বাগান, হ্যাঁ, এই ফুলের বাগানের মালি হচ্ছে এই যে মালির দেখাই, এই যে এই যে এই যে এই দেখেন, এই যে এদিকে দেখান মালি ভাই, এই যে ফুলের বাগানের মালি, এই যে এই তুষি এই যে দেখি না মালির চেহারা দেখাইতে রাজি না। আচ্ছা হ্যাঁ, ওকে, ঠিক আছে। ও ভাই ডাকছিলেন ভাই? দেখি ভিতরে করে, দেখি কি আছে।
এটা কি ভাই? কিছুই তো নাই, সবগুলো গেট বন্ধ, টোটালি ফাঁকা, সব দরজা বন্ধ, কোনো টিকিট নাই, কিচ্ছু নাই। এটা কি রুটি বানানো বেরোন নাকি? ভাই এগুলো কি ভাই? এ বাবু ভাই, এই শেষ, কিছুই নাই এখানে। সবাই শো তুলছে, হ্যাঁ এই দেখেন আমাদের অপু ভাই কীভাবে শো তুলছে। এই বাবু ভাই, এই বাবু ভাই ধরেন বাক কই? এই সবাই সিরিয়ালে দাঁড়ান তো, ও সবাই সিরিয়ালে দাঁড়ান ভাই, ছবি দিলে একটা পরে সিঙ্গেল সিঙ্গেল তুলেন, সবাই সিরিয়ালে ভাই, সিঙ্গেল হইছে এই যে সিরিয়ালে বসেন বসেন, না 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 উপরে দাঁড়াও, অপু উপরে দাঁড়াও। দেখা ধরেন, দেখা ধরে থাকেন, ওটা মোবাইল এক হাতে নেন, এ নেন এক হাতে নেন না, মোবাইল এক হাতে ধরেন, এক হাতে ধরে থাকেন, ভিডিও হচ্ছে, এটা ধরেন না, এটা এক হাতে ধরেন তো ভাই, এটা এক হাতে ধরেন, এক হাতে নেন। কি ভিডিও করবো? রানিং আছে। ও আচ্ছা, ভাই সবাই দাঁড়াইছেন? আর কেউ আছে? আমি দাঁড়াবো না, এটা বন্ধ করে দিন ভাই আপনার। এই ছিল আমাদের ময়মনসিংহে মুক্তাগাছা মন্ডা খাওয়া এবং জমিদার বাড়ি ঘোরার ট্যুর। এই শেষ, আমরা এখন আবার ঢাকার পথে রওনা দিব। আমার সাথে কাকু আছে। শেষ, আমরা এখন বের হব। গেল। ওকে, ইতিমধ্যে আমাদের ঘোরাঘুরি এবং ময়মনসিংহের বিখ্যাত খাবার মুন্ডা খাওয়া শেষ। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর যদি কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এখনও যদি আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশের ঘন্টা বাটনে ক্লিক করে রাখবেন, তাহলে আমার ভিডিওগুলো ইনস্ট্যান্ট পেয়ে যাবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে তো অবশ্যই ধন্যবাদ, এভাবেই সাথে থাকবেন। এখন আমরা ঢাকায় ফিরে যাব। আল্লাহ হাফেজ।